ভেটাগুড়ি স্টেশন, আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। বাবা আছে তো, ওই যে বাবা, ওই যে সামনে আছে রায়ান, রায়ানের মা, পিসি, পায়েলের পিসি। আর পিসা কই গেল? ওইদিকে গেল পিসা। দেখো বন্ধুরা, আমরা রাসমেলা গেটে ঢুকলাম। এই যে মেলাতে ঢুকছি। মেলাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা যাচ্ছি মেলার ভিতরে। আমাদের মাইকটা ভুলবশত অফ হয়ে গেছিলো, তাই অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। এই দোকানটাতে দেখো 500 টাকায় দুটো জিনিস দিচ্ছিল। আমি একটা জ্যাকেট আর একটা শাড়ি নিয়েছিলাম। এই দেখো জ্যাকেটটা পরছিলাম, আমার ভালোই লাগছে জ্যাকেটটা, ভালোই ছিল 250 টাকায়। আর এই যে এই শাড়িটা ঘিয়া কালারের, পূজায় অঞ্জলি দেওয়ার জন্য নিয়েছি। 250 টাকায় জামদানি শাড়ি, আমার ভালোই লাগছে, কালারটাও সুন্দর, শাড়িটাও সুন্দর। ওনারা খুলে দেখিয়েছে শাড়িটা পুরাটা। এই যে আমার নেওয়া হয়ে গেল। দেখো মদনমোহন মন্দিরে প্রবেশ করার আগে আনন্দধারার আনন্দ মেলা প্রাঙ্গণে আসলাম। আমাদের আবার ট্রেন ধরার তাড়া ছিল, তাই এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না। কিন্তু বেশ খোলামেলা একটা পরিবেশ ছিল, প্রাঙ্গণটা বেশ ভালোই লাগলো। আমরা এরপরে পরবর্তী গন্তব্যে চলে গেলাম, মানে মদনমোহন মন্দিরে। এরপরে মদনমোহন মন্দিরের প্রবেশ পথে আসলাম। আসার আগে ওই যে ছেলেদের আর মেয়েদের দুটো লাইন ছিল। এই যে ঢুকতে ঢুকতেই ফোয়ারা দেখো, পেছনে লাইটিংও ছিল সুন্দর। এই যে আমরা এখন রাজচক্র এখানে আসলাম। রায়নকে নিয়ে রাজচক্র ঘোরাচ্ছি। দেখো ভিড় ছিল পুরা রাজচক্রের এখানে, দৌড়াই যাচ্ছিল না, আমি ভাগ দিতে ঢুকে বসছি। এই যে আমরা এখন মদনমোহন ঠাকুরের দর্শনে আসছি। দেখো এখানেও পুরো ভিড় ঠেলে ভেতরে যাচ্ছি, ওখানে দাঁড়িয়ে আছি। এই যে প্রণামী বাক্সে প্রণামী দিলাম। এই যে মদনমোহন ঠাকুর, দেখো তোমরাও সুন্দরভাবে মদনমোহন ঠাকুরকে সাজিয়েছে। মন্দিরের এক প্রান্তে কীর্তনের আসর জমেছিল, অনেক ভক্তরাই বসে শুনছিল। তারপর পুতনাকে দেখতে আমরা এগিয়ে গেলাম। পুতনাকে দেখে রায়ান তো রীতিমতো অবাক হয়ে দেখতেই ছিল, ও রীতিমতন অবাক। জেলার সেরা প্রতিমা 2024, এটাও মদনমোহন মন্দিরের এক প্রান্তে রাখা ছিল। প্রতিমাটা সত্যি খুব সুন্দর। এরপর দেখো মন্দিরের বাইরে এসে দেখলাম জীবন্ত শিব পার্বতী, খুব সুন্দর লাগছিল, সুন্দর সাজিয়েছে দুজনকেই। এই যে দেখো দোকানে এসে কাশি দেখছে রায়নের বাবা। কাশি দেখা হয়ে গেছে, এখন কাশি কিনলো। এই যে দেখো কাশি আর প্রদীপ কিনলো। এই যে কাশিটা সুন্দর, ছোটোর উপরে খুব সুন্দর কাশিটা। প্রদীপটাও সুন্দর, তবে কাশিটা বেশি সুন্দর ছোটোর উপরে। যে কেনা হয়ে গেল কাশি। আমরা এখন মেলার ভেতরে যাব। রাসমেলায় এসে ভেটাগুড়ির জিলাপি না খেলে তো হয় না। রীতিমতো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে নিতে হলো। লাইনটা বেশ ভালোই ছিল। দেখো সামনেই অনেকজন দাঁড়িয়ে আছে। এদিকে আমি যখন গেলাম সামনে, তখন দেখছি অনেকজন কারিগর ভেতরে, তারা জিলাপি ভাজছে, কেউ কুরমা করতেছে, ভালোই লাগছিল দেখতে। ভিতরে আবার অনেকে বসেও খাচ্ছিল।
লোকে ধৈর্য সহকারে লাইন দিয়েই এই জিলাপি নিচ্ছিল। এই জিলাপির নাম সারা পশ্চিমবঙ্গেই বিখ্যাত। তো আমি যখন সামনে আসলাম বললাম, আমরা ভেটাগুড়ি থেকে আসছি, আমাদের কিন্তু একটু বেশি দিতে হবে। লোকগুলো বেশ মজা পেল, আমাকে দিতে যাচ্ছিল, যান একটা খেয়ে দেখেন। এই যে দেখো সুন্দর বড় নাগরদোলনা, আরও অনেক কিছুই আছে, তবে নাগরদোলনাটাই বেশি দেখা যাচ্ছে। নাগরদোলনা দেখলাম আমরা, কিন্তু চললাম না, আমাদের টাইম ছিল না, আমরা আবার ট্রেনে বাড়ি ফিরবার জন্য। এই যে দেখো নাগরদোলনা। আমরা এখন চলে আসলাম সার্কাসের কাছে। এখানে এসে ওর বাবা আমাকে রাগাচ্ছিল, বলছিল এখানে নাকি আমার বন্ধুরা আছে, দেখা করতে যেতে বলছিল। আমি বললাম আমার বন্ধু না, তোমার বন্ধু, তুমি গিয়ে দেখা করো, তোমার সাথে দেখা করতে যাচ্ছে। হাওয়াই মিঠাই আমার এখনও ফেভারিট, যে কোনো মেলাতে গেলে আমার হাওয়াই মিঠাই নিতেই হবে, না নিলে হবে না। কিনে দিয়েছে ওর বাবা আমাকে হাওয়াই মিঠাই, এই যে দেখালাম। কোচবিহার রাসমেলার অন্যতম দেখার দিক হচ্ছে বাচ্চাদের জন্য এই টমটম গাড়ি। তাই কয়েকটা টমটম গাড়ি নিলাম, রায়নও মজা পাচ্ছে। টমটম গাড়ি নিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম, স্টেশনে চলে গেলাম সোজা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও প্লিজ। থ্যাংক ইউ।